আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে আপনার একটা ভ্যান গাড়ি দেখতে পারতেছেন। কাজটা অনেক ছোট্ট, কিন্তু আসলে অনেক সময় দেখা গেল এইটাই অনেক নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য কিন্তু প্যারা হয়ে যায়। আমি আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, অর্থাৎ কাজ দেখবেন, কথা শুনবেন। তো এই গাড়িটা পিক আপ নিল না। এমনি পিক আপের তারে 5 ভোল্ট সব ঠিক ছিল। আমি স্টার পিক আপও লাগাইছিলাম, এই যে স্টার পিক আপ। আমি কিন্তু স্টার পিক আপও লাগাইছিলাম, স্টার পিক আপ লাগানোর পরেও পিক আপ নিল না। এবং পিক আপের যেখানে আমি 5 ভোল্ট কিন্তু মাপ দিছি, এই যে দেখেন আমার মিটার, আমি কিন্তু 5 ভোল্ট মাপ দিছি। তো 5 ভোল্ট মাপ দেওয়ার পরে আমি সঠিক পেয়েছিলাম, তারপরেও পিক আপ নেয় নাই। তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু কানেক্টরের দিক অনেক মিকার ভাইরাই আছে, এগুলো কিন্তু আমরা মনোযোগ দেই না। আমরা শুধু ভোল্ট মাপি, আমার পিক আপের লাইনের তারে ভোল্ট ঠিক আছে কিনা 5 ভোল্ট, অথবা আমাদের সেন্সর আইসিটা, মোটরের সেন্সর আইসিটা আমাদের ঠিক আছে কিনা, আমরা কিন্তু এইগুলোই শুধু খেয়াল করি। এখানে যে ব্যাটারির যে দুইটা তার আছে লাল কালো, অর্থাৎ এই যে ব্যাটারির তার, এই ব্যাটারি তারগুলো কিন্তু আমরা অনেকেই ফলো করি না। আমরা কি করি, যখন দেখি 5 ভোল্ট আমাদের সেন্সর আইসির লাইনে 5 ভোল্ট ঠিক আছে, সেন্সর আইসি তার ঠিক আছে, সেন্সর আইসি ঠিক আছে, প্লাস কন্ট্রোলার বক্সের পিকআপের লাইনের 5 ভোল্ট ঠিক আছে, তাইলে আমরা কি করি, আমরা দেখি যেহেতু সবই ঠিক আছে, পিকআপ নেয় না কিসের জন্য, ফুটফাট করে আমরা কন্ট্রোলার বক্সটি কিন্তু খুলে ফেলি। সেই ক্ষেত্রে কন্ট্রোলার বক্সগুলো খোলার আগে আমাদের দেখতে হবে এই যে কানেক্টরগুলোর অবস্থা দেখেন। অনেক সময় গাড়ি দিয়ে যখন অনেক গাড়িওয়ালা ভাই আছে মাছের টিপ দেয়, অথবা গাড়ি বৃষ্টিতে রাখে, যদি বৃষ্টির পানি যায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে কানেক্টরগুলো নষ্ট হয়ে যায়। এক একটা হলুদ বোর্ডে কিন্তু, অর্থাৎ এই যে ব্যাটারি যে কানেক্টরে আছে, ব্যাটারির কালেকশনের তার আছে, চার্জারের একটা তার থাকে, প্লাস ব্যাটারির একটা কালেকশনের তার থাকে, কন্ট্রোলার বক্সের তার থাকে, প্লাস ডোর তারে কিন্তু একটা তার থাকে। সব মিলে কিন্তু প্রায় তিনটা চারটা তার কিন্তু এইখানে বসে। এখন এই তারগুলো যখনই উপরে যেগুলো বসে এগুলো চকচকা দেখা যায়, কিন্তু ভিতরে যে দেখেন জং ধরে যায়, এইগুলো কিন্তু দেখা যায় না। তো সব মিলে যখন আপনারা দেখবেন কন্ট্রোলার বক্সের 5 ভোল্ট সেন্সর আইসি ঠিক আছে, আশা করি কন্ট্রোলার বক্সটি খোলার আগে আপনারা এই যে কানেক্টরগুলো চেক দিয়ে নেবেন। এই যে এখানে কানেক্টরগুলো আছে, এইগুলো চেক দিয়ে নেবেন আশা করি। আবার এই দেখেন এই যে কন্ট্রোলার বক্সের কানেক্টরের কি অবস্থা, এই যে দেখেন কি অবস্থা, এই যে দেখেন এইখানে যে কালেকশনই পাচ্ছে না, হালকা হালকা পরিমাণ কিছু কালেকশন পায়, কালেকশন পাওয়ার কারণে 5 ভোল্ট দেখায়। যখনই পিক আপ লোডে দেওয়া হয়, কোনো ক্ষেত্রে গাড়ি হালকা ঝাঁকুনি দিয়ে ওঠে, অথবা অনেক সময় দেখা গেল পিক আপ কিন্তু একদমই নেয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটাতে অন্য কোনো কাজ নাই। এখন আমি আশা করি কানেক্টরগুলো যদি আমি সঠিকভাবে সুন্দর করে লাগাই দেই, গাড়িটা আবারও আগের মতো চলবে। তো যারাই আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা ঠিক সেম এইভাবে কানেক্টরগুলো চেক দিবেন। দেখবেন মোটরের 5 ভোল্ট ঠিক আছে, সেন্সর আইসি ঠিক আছে, এবং পিকআপের 5 ভোল্টও ঠিক আছে। সেক্ষেত্রেও পিকআপ নিচ্ছে না, অথবা যদি পিকআপ নেয় ঝাঁকুনি দিয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু এই কানেক্টরগুলো অবশ্যই আপনারা চেক দিবেন। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আসলে সত্য কথা কি, শুধু যে কাজ করে কমপ্লিট করেই দেখাইতে হবে এরকম কিন্তু না। কিছু কাজের যে কিছু সময় কিছু টেকনিকের কাজ আসে, এইগুলো আপনাদের নলেজে রাখলে আশা করি এইরকম সমস্যা আপনারাও পাবেন। আর আমি চেষ্টা করব এখন থেকে যে সমস্যায় পড়বো সেটা সমাধান করে আপনাদেরকে দেখাবো, এবং কি কি সমস্যা হলে আপনারা কেমন করে সমাধান ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।